আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছে। আল্লাহর রহমতে আমি ভালো আছি, আলহামদুলিল্লাহ। আমি আজকে সব শুটকি রান্না করাম, মানে মাছ শুটকি রান্না করাম, মাংস শুটকি রান্না করাম। তো এখানে দেখো মাছও দেখায়, মাছের শুটকিটাও দেখাই দিলাম। আর আনাজ পাতে যে বুট লই লইছি, মাছের শুটকি লই লইছি, পেঁয়াজ রসুন এগুলি কাটতে লইলাম। তো এর মধ্যে আমি দিয়া দিলাম কড়াইয়ের মধ্যে পানি দিয়া হেরা গ্যাস চালু করে দিয়ে হেরে শুটকিটা কিন্তু বড় আছিল, লিটার শুটকি আছিল, অনেক বড় আছিল। তাই আমি একটু ফাঁক উঠাইয়া মানে সিদ্ধ করে ভালো করে মানে দই লইতেছি ফাঁক উঠাই। তারপরে কড়াইয়ের মধ্যে তেল রসুন দিয়া হেরা পেঁয়াজ দিয়া হেরা বুন্না লইলাম, মানে ভাজা দিয়া লইলাম। আর রসুনগুলো আমি কিন্তু কুড়ি কুড়ি করে লইছি, আমি একদম পেস্ট লইছি না। তারপরে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর একটু জিরা ধনিয়ার গুঁড়া দিয়ে দিছি, দিয়ে একটু পানি দিয়ে কষাই লইতেছি, সুন্দর করে কষাই লইতেছি। বড় শুটকি যেহেতু একটু কষাই রান্না করলে অনেক ভালো লাগে। তো শুটকিগুলি দিয়ে হেরে আমি সুন্দর করে একটু কষাই লইতেছি, শুটকি দিয়ে আবারও আমি কষাই লইলাম আর একটু পানি দিয়ে হেরা। তো এখানে একটু হুরুস্ত লইতেছে, ইগনোর করবো, এটা আমি সবসময় বলি, কারণ আমার এখানে একদম অনেক ঝামেলা, অনেক মানুষ আছে তো তাই। তো শুটকির মধ্যে পানি দিয়ে হেরে আলু দিয়ে দিলাম, দিয়ে একবার শুটকিটারে কষাই লইছিলাম। তারপরে এখন আবার আলু আর শুটকি একলগে মানে একসঙ্গে কষাই লইতেছি। তো আমার রান্না বান্না সবসময় সিম্পল আর সাধারণ, আমরা যেভাবে গাঁয়ের মধ্যে মানে বাড়ির মধ্যে আর যেভাবে মানে আমরা বাড়ির মধ্যে খাই সেগুলি তোমরা লোকে শেয়ার করি। তো এই যে আলু দিয়ে কষানির পরে এই যে দেখো দুন্দলগুলি দিয়ে দিলাম, মানে বুলগুলি দিয়ে দিলাম, দিয়ে সুন্দর করে একটু লাড়াচাড়া করে দিলাম। আর একটু পানি দিতাম না, কারণ দুন্দলের তো অনেক পানি উঠে, আমরা সবাই জানি। আর আমার এটা টাটকা গাছের একদম নিজের হাতে গাছ লাগানোর দুন্দল, বুঝছো না? তো সুন্দর করে দেখো পানি উঠে পড়ছে, অনেক এইভাবেই রান্নাটা হয়ে পড়তেছে। কতক্ষণ সময় রান্না করার পরে দেখো তরকারিটা কত সুন্দর হয়েছে, আর খাইতে অনেক লোভনীয় লাগছিল। মানে দুন্দল দিয়েও বড় শুটকি রান্না করা যায় আর খাওয়া যায়, অনেক ভালো লাগে। একবার তোমরা খাইতে পারো এইভাবে। আর আমার রান্নাগুলি সবসময় এরকমই হয়, এইগুলোই সিম্পল রান্না বান্না করি, গাঁয়ের মানুষ তো বুঝো নাই। তো সেইভাবে এই রান্না বান্নাটা করে রাখি। না চলো আমি শুটকি মানে মাংসের শুটকিটা রান্না করি। আর লেগে আমি দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে তেল দিয়ে হেরে পেঁয়াজ রসুন দিয়ে দিলাম মশলা, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, মানে যত যত মশলা লাগে আর সবগুলো দিয়া হেরে স্বাদ মতো নিমখ দিয়ে একদম কষাই লিতেছি। তারপরে এই যে দেখো আমি মাংসটারে সিদ্ধ করে রাখছিলাম আগের দিনেই, সিদ্ধ করে রাখতে একটু আমি সেচ্চা লইছি, মানে পিসা কি করে এটারে থেতলো করে লো যে এরকমভাবে লই লইছি। তো এই যে দেখো সুন্দর করে দিয়ে দিলাম মাংস শুটকিটা আর দিয়া হেরে সুন্দর করে একটু লাড়াচাড়া মশলার লগে করে তারপরে একটু পানি দিয়ে দিলাম, দিয়ে হেরে আর একটু কষাই লইতেছি। তো সুন্দর করে কষাই লওয়ার পরে আমি এখানে দিয়ে দিলাম আলু, আমি মিহি মিহি করে আলু কাটছিলাম। তো এই যে দেখো সুন্দর করে আমি মিহি মিহি করে আলু কাটছিলাম, আলুটা দিয়ে হেরে একটু পানি দিয়ে দিছিলাম, দিয়ে হেরে একটু কষাই লিতেছি। তারপরে এই যে দেখো এটা হইলো গরুর তেল, মানে চর্বি আমরা উড়াই যে গরুর কুরবানি ঈদে যে আমরা তেল উড়াই, এটা তো আমরা সবাই জানি, হয়তো অনেকেই উড়া না, আমি কিন্তু উড়াই মাঝে মধ্যে। আমি এইগুলো এই তেলটা দিয়ে অনেক বস্তু খাওয়া যায়, তো এই শুটকির মধ্যে এই তেলটা দিলে অনেক ভালো লাগে। তো এই যে সুন্দর করে তেলটা দিয়ে হেরে আমি আর একটু লাড়াচাড়া করে এই যে একটু পানি দিয়ে দিলাম। এখন সুন্দর করে আমি রান্না বান্নাটা করে লিতেছি। শুটকি রান্না মানে কাঁচামরিচ না দিলে তার ভালো লাগে না। তো এই যে কাঁচামরিচ দিয়ে হেরে একটু সময় রান্না করে হেরে গরম মশলা দিয়ে দিলাম, দেওয়ার পরে দেখো একদম শুকাই লইছি, তরকারিটা এত সুন্দর হয়েছে। এইরকম সুন্দর রান্না করে গুলি পাইবার হলে, মানে সিম্পল রান্নাগুলি পাইবার হলে আমার ভিডিওটা মানে আমার পেজটারে ফলো করে রাখবা। আজকের জন্য এখানে বিদায় নিয়ে কিরকম হয়েছে একটু জানাই। আল্লাহ হাফেজ।